সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর এবার নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে শুরু করেছে ইরান। কৌশলগত সামরিক স্থাপনাগুলোর সুরক্ষা বাড়াতে চীন থেকে বিশেষ ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের উদ্যোগ নিয়েছে দেশটি। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে তেহরানের এই নতুন সামরিক পদক্ষেপের তথ্য। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সংঘাতের মুখে পড়ে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত অবকাঠামো, বিশেষ করে নিচু দিয়ে উড়ে আসা ড্রোন কিংবা যুদ্ধবিমান প্রতিহতের ক্ষেত্রে নিজেদের সীমাবদ্ধতা টের পায় তেহরান। এমন পরিস্থিতিতে স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনে বড় পদক্ষেপ নিয়েছে ইরানি প্রশাসন। রয়টার্সের খবর অনুযায়ী চীন থেকে কাঁধে বহনযোগ্য ৩ থেকে ৪০০টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বা ম্যান প্যাডস কিনতে প্রায় ৬ থেকে ৭ কোটি ডলারের চুক্তি সম্পন্ন করেছে তেহরান। এর মধ্যে রয়েছে চীনের তৈরি QW-12 ও FN-16 মডেলের আধুনিক ক্ষেপণাস্ত্র। একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হওয়া এই চুক্তির প্রথম চালান আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে পৌঁছানোর কথা রয়েছে। প্রাথমিক পরিকল্পনায় চীনের উরুমুখী থেকে আকাশপথে চালানটি পাকিস্তান হয়ে ইরানে পৌঁছানোর কথা বলা হলেও গোপনীয়তা রক্ষায় বিকল্প স্থলপথও বিবেচনা করা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই ম্যানপ্যাডসগুলো নিয়ে খুব সহজেই দ্রুত স্থান পরিবর্তন করা যায় এবং ছোট দল দিয়ে এগুলো পরিচালনা সম্ভব। ফলে স্থায়ী ক্ষেপণাস্ত্র ঘাঁটির তুলনায় এগুলো ধ্বংস করা কঠিন। তবে এই অস্ত্র চুক্তির খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া বলে উড়িয়ে দিয়েছে চীন। একইভাবে পাকিস্তানও তাদের আকাশ বা স্থলপথ ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে। তাই বলা যায়, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও এই উদ্যোগ প্রমাণ করে প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে তেহরান এখনও বিদেশি প্রযুক্তির ওপর ভরসা রেখেছে। ডেস্ক রিপোর্ট, ATN বাংলা।